বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় পরিমাপে ত্রিকোণমিতি, অভিজ্ঞতা নং 6, পর্ব নং 10 এবং পৃষ্ঠা নং 156। তাহলে শুরু করা যাক। পরিমাপে ত্রিকোণমিতি শিকনফল। অনুশীলনীর 1 নং, 2 নং এবং 3 নং প্রশ্নের সমাধান করতে পারবে। প্রশ্নমালার 1 নং প্রশ্নটি হলো cos θ সমান 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। সমাধান দেওয়া আছে cos θ সমান 3/4। আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ। তো আমরা চিত্রটি অঙ্কন করে নিই। এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে এ বি সমান 3 একক এবং অতিভুজ এসি হচ্ছে 4 একক। আমরা জানি cos θ সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ অর্থাৎ ভূমি বাই অতিভুজ সমান 3/4। চিত্রে কোণ বি সমান 90 ডিগ্রি, কোণ বিএসসি সমান সূক্ষ্মকোণ সমান থিটা, সন্নিহিত বাহু এবি সমান 3, বিপরীত বাহু বিসি সমান বের করতে হবে আমাদের। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে সন্নিহিত বাহু এবি তাহলে এবি স্কয়ার প্লাস বিপরীত বাহু বা লম্ব হচ্ছে বিসি স্কয়ার সমান অতিভুজ এসি সমান এসি স্কয়ার। এখানে যে আমরা মান বসাই, এবির মান হচ্ছে 3 স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসির মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার, বা 9 প্লাস বিসি স্কয়ার সমান 16, বা বিসি স্কয়ার সমান 16 প্লাস 9 ডান পাশে -9, বা বিসি স্কয়ার সমান 16 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 7। অতএব বিসি সমান √7। এখন আমাদের সাইন থিটা এর মান বের করতে হবে। আমরা জানি সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান হচ্ছে √7 এবং অতিভুজ হচ্ছে 4। তাহলে আমরা পাইলাম যে সাইন থিটা সমান √7/4। এবার ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি বা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু সমান √7/3, অর্থাৎ ট্যান থিটা সমান √7/3। কট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত, অর্থাৎ কট থিটা সমান 1/tan থিটা সমান সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু সমান 3/√7। অতএব আমরা বলতে পারি যে কট থিটা সমান 3/√7। সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত, অতএব সেক থিটা সমান 1/cos থিটা সমান হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু সমান √7/3। অতএব সেক থিটা সমান √7/3। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, অতএব কোসেক থিটা সমান 1/sin থিটা সমান অতিভুজ বাই বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ বাই লম্ব সমান 4/√7। অতএব কোসেক থিটা সমান 4/7। এবার 2 নং প্রশ্নটি হচ্ছে 12 cot থিটা = 7 হলে cos থিটা ও কোসেক থিটা এর মান বের করো। সমাধান দেওয়া আছে 12 cot থিটা সমান 7 और cot থিটা সমান 7/12 और tan থিটা সমান 12/7 সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। অর্থাৎ আমরা জানি যে cot থিটা হচ্ছে tan থিটার বিপরীত, অতএব tan থিটা সমান এখানে লম্ব ভূমি লম্ব হয়ে যাবে, অর্থাৎ এর মানটা উল্টে যাবে, 12/7 হবে, অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে 12 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহু হবে 7 সেন্টিমিটার বা 7 একক। আমরা চিত্রটি অঙ্কন করে নিই। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং থিটা একটি সূক্ষ্মকোণ। চিত্রে কোণ বি 90 ডিগ্রি, কোণ এ সি বি সমান সূক্ষ্মকোণ সমান থিটা এবং সন্নিহিত বাহু বিসি সমান হচ্ছে 7 এবং বিপরীত বাহু এ বি হচ্ছে 12 সেন্টিমিটার বা 12 একক। তাহলে আমাদের অতিভুজ এসির মান বের করতে হবে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আর এসি স্কয়ার সমান এবির মান হচ্ছে 12 স্কয়ার প্লাস বিসি মান হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার, বা এসি স্কয়ার সমান 12 স্কয়ার হচ্ছে 144 প্লাস 7 স্কয়ার হচ্ছে 49, বা এসি স্কয়ার সমান 144 এবং 49 যোগ করলে হবে 193, বা এসি সমান √193। আমরা জানি cos থিটা সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ সমান 7/√7
193, অর্থাৎ সন্নিহিত বাহুর মান হচ্ছে 7 এবং অতিভুজের মান হচ্ছে √193, অতএব cos থিটার মান দাঁড়াচ্ছে 7/√193। কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, অতএব কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা সমান লেখা যায় অতিভুজ বাই বিপরীত বাহু বা অতিভুজ বাই লম্ব সমান অতিভুজের মান হচ্ছে √193 এবং বিপরীত বাহু বা লম্বের মান হচ্ছে 12। তাহলে কোসেক থিটার মান দাঁড়াচ্ছে √193/12। এবার সর্বশেষ 3 নং প্রশ্নটি হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের কোণ B 90°, AC এখানে হবে 13 সেন্টিমিটার এবং BC হবে 12 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার এবং কোণ BAC সমান থিটা হলে সাইন থিটা, সেক থিটা ও ট্যান থিটার মান বের করো। সমাধান দেয়া আছে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের কোণ B 90°, AC সমান 30 সেন্টিমিটার হবে এখানে, BC সমান 12 সেন্টিমিটার এবং কোণ BAC সমান সূক্ষ্মকোণ থিটা। তাহলে আমরা চিত্রটি অঙ্কন করি। ABC একটি সমকোণী ত্রিভুজ যার থিটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, BC বিপরীত বাহু এবং AC হচ্ছে অতিভুজ এবং সন্নিহিত বাহু হচ্ছে AB। অতিভুজের মান এখানে দেওয়া আছে 13 সেন্টিমিটার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই AB² প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার। এখানে আমাদের সন্নিহিত বাহু বা ভূমির মান বের করতে হবে, অতএব AB² প্লাস BC মান হচ্ছে 12, তাহলে এখন 12² সমান অতিভুজ AC মান হচ্ছে 13 বা 13² বা AC² সমান 13² হচ্ছে 169 এবং 12² হচ্ছে 144, 60 চেঞ্জ করলে হবে -144। আর AB² সমান 169 থেকে 144 বিয়োগ করলে 25 বা AB সমান √25 বা 5 সমান 5। এখন আমরা সাইন থিটার মান নির্ণয় করব। আমরা জানি সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ সমান 12/13, অর্থাৎ বিপরীত বাহু বা লম্ব হচ্ছে 12 এবং অতিভুজ হচ্ছে 13, অতএব সাইন থিটা সমান 12/13। সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত, অতএব সেক থিটা সমান 1/cos থিটা সমান 1/cos থিটা সমান AB/AC। এটাকে আমরা এই জটিল ভগ্নাংশটাকে সরল করলে পাবো 1 × AC/AB, অর্থাৎ নিচের লব ও হর উল্টে যাবে, সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু, অর্থাৎ অতিভুজ এসির মান হচ্ছে 13 এবং সন্নিহিত বাহু বা ভূমির মান হচ্ছে 5, অতএব সেক থিটার মান দাঁড়াচ্ছে 13/5 এবং ট্যান থিটার সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু বা লম্ব বাই ভূমি। এখানে লম্বের মান হচ্ছে 12 এবং সন্নিহিত বাহু বা ভূমির মান হচ্ছে 5, অতএব ট্যান থিটার মান দাঁড়াচ্ছে 12/5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।